হ্যালো বন্ধুরা, আমার গাছে এঁচড় হয়েছে। এই এঁচড় আমি তুলে নিয়ে গিয়ে রান্না করব। এখানে কেউ থাকে না তো, গাছটায় অত যত্ন করানো হয় না। তাও যাই হোক, হয়েছে দু চারটে। এবারে দেখুন, এঁচড়টা আমি কেটেছি। এই এঁচড়টাকে কেটে হালকা একটু উষ্ণ গরম জলে যদি দিয়ে রাখেন, এঁচড়ের আঠাটা একদম উঠে যায়। একদম পরিষ্কারভাবে কাটতে পারবেন, হাতেও আঠা লাগবে না, বটিতেও আঠা লাগবে না। এই এঁচড়টা দিয়ে আমি এঁচড় কারি বানাবো। আপনারা দেখুন কিভাবে বানাচ্ছি। এই যে সম্পূর্ণ আঠাগুলো উঠে গেছে। এই যে কড়াতে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। এই ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। মশলাটা হয়ে এসছে, ফোড়নটা এটাকে ভালো করে ভেজে নিয়ে এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে, এঁচড়টাকে আমি ভালো করে কষিয়ে নেব। এঁচড়কে না ভালো করে কষালে খেতে ভালো লাগে না। এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা গুঁড়ো, জিরে আদা বাটা দেওয়া হয়েছে। সম্পূর্ণ এঁচড়টা নিরামিষ রান্না। এর মধ্যে তিল বাটা দেওয়া হবে। টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচে তিল বাটা, দিয়ে এটা কষিয়ে জল দেওয়া হলো। এঁচড়ের আরেক নাম গাছপাঠা। এতে একটু ঘি, গরম মশলা না দিলে খেতে ভালো লাগে না। এই যে ঘুটঘুট ঘুটঘুট করে জালে ফুটছে। কালারটাও বেশ সুন্দর হয়েছে দেখতে। এর মধ্যে দিয়ে দেবো কাজু কিশমিশ। এঁচড় মশলা কারিতে একটু কাজু কিশমিশ দিতেই হয়। তিল বাটা আর কাজু কিশমিশ মাস্ট, এটা দিতে হবে। একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। একটু গুঁড়ো গরম মশলা 4 চামচে, 1 চামচে। টেবিল চামচে 1 চামচে ঘি। গরম মশলা না দিলে এঁচড় খেতে ভালো লাগে না। এই রান্নাটি সম্পূর্ণ নিরামিষ রান্না। এটা আমার ঠাকুমা এরম রান্না করতো। ভিডিওটা আমি একা ধরে করি তো, ঠিক মতন পজিশনটা নিতে পারি না। গুটগুট করে ফুটছে, বেশ একটা সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। যেহেতু এর মধ্যে তিল দেওয়া আছে, জিরে আদা বাটা, ঘি, গরম মশলা। এই যে এঁচড় মশলা কারি রেডি। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন। দেখেছেন পুরো এঁচড়গুলো মনে হচ্ছে যেন মাংসের পিস।